আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম যে এই ওভারলক মেশিনের আমরা এই নাইফ সেটটা পাল্টাবো। আমাদের এই আপার নাইফ লোয়ার নাইফটা কিভাবে চেঞ্জ করতে হয় আজকে আমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমি পাল্টাবো, কিন্তু এখানে একটা সেটিং আছে। অনেক সময় অপারেটররা বলে যে বডি বাহির দিকে টানে, কিন্তু কেন টানে, কি কারণে টানে, আমরা এই নাইফ সেটিং এর মধ্যে বুঝিয়ে দেব। চলুন শুরু করি। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমরা এখন এই নাইফটা খুলে নেব। খুলে নেওয়ার আগে এই সামনে যে বেস কভারটা আছে এই কভারটা কিন্তু অবশ্যই খুলে নিতে হবে। যারা নতুন ইউজার আছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা। আমরা এই নাটটা লুজ দিয়ে নিলাম। এই নাটটা লুজ দিয়ে নিতে হবে, পুরোটা খোলার দরকার নাই। তারপরে আফার নাইফের এটা লুজ দিয়ে একটু সরিয়ে নিলাম যেন আমাদের নাইফটা খুলতে সুবিধা হয়। আমরা এই নাইফটা এখন খুলে নিলাম। এখন নাইফটা আমাদের প্রয়োজন নাই, নাইফটা অনেক শর্ট হয়ে গেছে। এখন আমরা এই নাইফটা লাগিয়ে দেব। এই নাইফটা লাগানোর সময় অবশ্যই আপনি এখানে যে আমাদের ড্রেন আছে দেখেন, এই ড্রেনটা অবশ্যই ফলো করবেন। যদি ময়লা দিয়ে আটকানো থাকে ময়লাটি পরিষ্কার করে নেবেন। আমরা এখন নাইফটি লাগিয়ে নিলাম। নাইফটা লাগানোর সময় এটা টাইট দিতে হবে। হালকা টাইট দিয়ে রাখলাম। এখন এই যে আপার নাইফটা নাটটা লুজ দিয়ে একবারে আউট করে নিতে হবে। যদি একবারে খুলে না নেন তাহলে খুলতে পারবেন না। আমরা এটা খুলে নিলাম। এখন আমাদের এটা বাদ, এটা আলাদা রেখে দিলাম। এখন আমরা নতুনটা লাগাবো। নতুনটা এখানে নতুনটা লাগাই। এই যে নতুনটা লাগাইতে গেলে নাটটা একবার খুলে নিতে হয়। আমরা এই নাটটা লাগিয়ে নিলাম। এখানে অবশ্যই একটা মেজারমেন্ট আছে। অনেক সময় অপারেটররা বলে যে বডি ডাইনে টানে বামে টানে। আসলে এই নাইফের সেটিং এর কারণে ডাইনে বামে টানে। ডাইনে তো টানে না, সবসময় বডি বামে টানার চেষ্টা করে। কিন্তু আমরা সঠিকটা আজকে দেখাবো কিভাবে অপারেটররা যদি বলে যে বামে টানে সেই ক্ষেত্রে যেন বামে না টানে আমরা এটা দেখাবো। আমরা দুটো নাইফ লাগিয়ে নিলাম। নাইফটা লাগার এখন আমরা এই নাটটা লুজ দিয়ে হালকা একটু উইডটা সেকন্ড করে দেব। আমাদের উইডটা অনেক মোটা, উইডটা সেকন্ড করে দিলাম। এখন আমাদের আপার নাইফের নাটটা লুজ দিয়েছিলাম সর্বপ্রথম, দিয়ে একটু চাপ এইভাবে চাপ দিয়ে নিতে হবে, প্রেশার দিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখান থেকেও দিতে পারেন, তবে আমি এখান থেকে দেব। এখান থেকে যদি আমি এইভাবে যদি আঙ্গুল দিয়ে ধরে যদি মেশিনে সুইচ দেওয়া থাকে অবশ্যই মেশিনের সুইচটা বন্ধ করে নেবেন আপনারা। তা না হলে মেশিন রান্নার অবস্থায় থাকলে আপনার যদি পেট্রোল বক্সে পাড়া লাগে তাহলে আপনারা অ্যাক্সিডেন্ট হতে পারেন, আঙ্গুলে ব্যথা পেতে পারেন, আঙ্গুল কেটেও যেতে পারে। এই জন্য মেশিনের সুইচ অবশ্যই বন্ধ করে নেবেন। আমি আঙ্গুলটা দিয়ে জাতা দিয়ে এখানে প্রেসার দিলাম, হালকা প্রেসার দিয়ে আমি এই নাটটা টাইট দিলাম। এখন যদি আমি চাই এখান থেকে আমি এই জায়গায় যদি আমি ড্রাইভার ঢুকাই দিয়ে এমনি চারি দিই এইভাবে তাহলে অনেক প্রেসার হবে, কিন্তু আমি এখান থেকে দিলাম, হালকা একটু দিয়ে নিলাম, বেশি দিয়ে নেই। এখন নাইফটা আমাদের কমপ্লিট, নাইফ পাল্টানো। আমি এটা টাইট দিয়ে নেই, এটা এখন টাইট দিয়ে নিলাম, এটা টাইট দিলাম, এটা আপনারাও টাইট দিয়ে নেবেন। এখন আমার নাইফটা কমপ্লিট, কোনো সমস্যা নাই। এখন আমি এই সুতা ইজিলি কাটবে, দেখেন 100% ঠিক আছে। এখন আপনারা চাইলে খুব সহজে এইভাবে করে নিতে পারেন। এই আজকে যে ভিডিওটা দেখাইলাম অবশ্যই আপনারা ওভারলকের ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আমার প্লেন মেশিনের কোর্স ক্লিয়ার। এখন আমি ওভারলকের ভিডিও শুরু করছি। সুতা গাঁথা থেকে আমি আপাতত বেসিক কাজগুলো দিতেছি। বেসিক কাজগুলো যখন শেষ হয়ে যাবে আমি মেন কাজগুলো দেব। এরপরের ধাপে আমি ওভারলকের টাইপিং কিভাবে করে টাইপিংটা আমি দেখাবো। তারপরে টান কিভাবে কমানো বাড়ানো এটি আমি সব ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কারো কথা থাকে যে
আমরা সরাসরি কথা বলবো। আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা আমার সাথে কথা বলতে পারেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।